আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আমার বড় এক ভাই আর আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার বড় ভাবিকে নিয়ে। বড় ভাই বিয়ে করে ২০০৩ সালে, আর ভাইয়া বিয়ে করে আমার ভাবির পরিবারের সবাই মিরপুরেতেই থাকে, আর বিয়ে দেয়া হয় একই জেলাতে, মানে ঢাকাতে। আমি যখন ভাবির প্রতি দুর্বলতা অনুভব করি তখন তার বয়স ২৩ বছর। বিয়ের পর ভাবির হঠাৎ করে বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণে ভাবিকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগত। ভাবি দেখতে যেমন সুন্দরী ছিল তেমনি তার গঠনটাও। ভাবির যে অংশটা আমার সবচেয়ে ভালো লাগত তা হলো তার দুটি। তবে তখন এসব নিয়ে কখনো ভাবিনি। তবে ভাবির যখন একটা ছেলের জন্ম হয় তখন আমি লুকিয়ে লুকিয়ে ভাবিকে দেখতাম। যখন সে তার বাচ্চাকে খাওয়াতো আমার খুব লোভ লাগত। ভাবতাম, ইস, আমিও যদি খেতে পারতাম। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নেই রয়ে যায়। তবে আমি হাল ছাড়িনি, সুযোগের অপেক্ষায় ছিলাম। আর একদিন সেই সুযোগটাই এসে গেল। দিনটি ছিল ২০০৪ সালের এপ্রিল মাসের ২১ তারিখ। হঠাৎ করে ভাবি বলল যে ভাবির নাকি খুব শরীর খারাপ, বুকে নাকি অনেক ব্যথা করছিল। দেরি না করে তাড়াতাড়ি আমি ডাক্তার সাথে করে নিয়ে যাই, কারণ বড় ভাই তখন বাড়িতে ছিল না, আর বড় ভাই ব্যবসার কারণে থাইল্যান্ডে গিয়েছিল। তো ডাক্তার গিয়ে ভাবিকে দেখে বলে দেরি না করে ভালো একজন হার্টের ডাক্তার দেখাতে। আমি ঘটনাটা বড় ভাইকে জানাই। বড় ভাই আমাকে বলল যে ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে। আমি তখন একটা প্রাইভেট কার করে মিরপুর থেকে ভাবিকে নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালের উদ্দেশ্যে রওনা হই। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় কয়েক ঘন্টা লেগে যায়। আমি ভাবিকে নিয়ে আমার পরিচিত একজন হার্টের ডাক্তার দেখাই। ডাক্তার ভাবিকে দেখে কিছু টেস্ট দিল, আর আমাকে কিছু ওষুধ নিয়ে আসতে বলল। আমি ভাবিকে টেস্টগুলো করিয়ে ওষুধ নিয়ে আসি। ডাক্তার ভাবিকে একটা স্যালাইন দিল, যা শেষ হতে প্রায় রাত ৮টা বেজে যায়। স্যালাইন শেষে ভাবিকে কিছুটা ভালো মনে হলো। ডাক্তার ভাবিকে দেখে আরও কিছু ওষুধের নাম লিখে দেয়, আর একটা ব্যথা কমানোর মলম নিয়ে আসতে বলে, আর মলম দিয়ে বলে রাতে ভালো করে মালিশ করতে, ব্যথা কমে যাবে। আর বলল পরদিন আবার নিয়ে যেতে, টেস্ট রিপোর্টগুলো দেখে ফাইনাল প্রেসক্রিপশন দেবে। ডাক্তারের কথা শুনে আমি তো মনে মনে খুশি, কারণ আজ হয়তো সেই দিন যেদিনের অপেক্ষা আমি অনেক আগে থেকে করছি। আমি ভাবিকে আমার মনের কথা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম, আমি ভাবি এখন কি হবে, রাতে কোথায় থাকবো আমি? ভাবি অনেকভাবে বলল, এক কাজ করো, তুমি যেহেতু তো থাকতেই হবে, চলো কোনো হোটেলে গিয়ে উঠি, এই রাতটাই তো মাত্র কোনো রকম কাটাতে পারলেই চলবে। আমার তো ভাবির কথা শুনে আকাশে চাঁদ পাওয়ার মতো অবস্থা। আমি তাহলে বাসাতে আমি জানিয়ে দেই, কি বলো ভাবি? হ্যাঁ, তাই করো। আমি বাসাতে আর বড় ভাইকে ফোন করে সব জানাই। বড় ভাই থেকে যাওয়ার জন্য বলে। আমি ডাক্তারে দেয়া ওষুধগুলো আর মলমটা নিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে ভালো দেখে একটা হোটেলে উঠি। হোটেলে ওঠার পর আমি ভাবিকে বলি, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি তোমার শরীরে মালিশ করে দেব। ভাবি আমার কথা শুনে একটু লজ্জা পেল, আর বলল, তোমার মালিশ করতে হবে না, আমি নিজেই মালিশ করতে পারবো। এই কথা বলার সময় ভাবির মুখে মুচকি হাসি ছিল। আমি বললাম, তুমি আগে গিয়ে গোসল করে নাও, তারপর দেখা যাবে। ভাবি গোসল করার জন্য বাথরুমে চলে যায়। আমি ভাবতে থাকি কিভাবে শুরু করব। এইসব কথাগুলো ভাবছিলাম, আর তখনই ভাবি গোসল শেষে বাথরুম থেকে বের হলো। ভেজা ভাবিকে দারুণ লাগছিল। আমি এক দৃষ্টিতে তার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সে আমার অবস্থা দেখে বলল, ভাবি, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখতেছ? আমি ভাবি, সত্যি কথা বলতে কি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে।